নীল আকাশে তখন চলছিল যুদ্ধ বিমানের রোমাঞ্চকর কসরত। হাজার হাজার মানুষ মাটিতে দাঁড়িয়ে তাকিয়েছিলেন আকাশের দিকে। গর্জন তুলে ছুটে যাচ্ছিল অত্যাধুনিক সামরিক জেট। মুহূর্তের মধ্যে সেই উত্তেজনা বদলে গেল আতঙ্কে। আচমকাই আকাশে একে অপরের খুব কাছে চলে আসে দুটি যুদ্ধ বিমান। তারপরই বিকট বিস্ফোরণ। আগুনের গোলা তৈরি করে ছিন্ন ভিন্ন হয়ে যায় দুটি জেট। চারিদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া আর আগুন। নিচে দাঁড়িয়ে থাকা মানুষজন প্রথমে বুঝতেই পারেননি ঠিক কি হয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই গোটা এলাকা চিৎকারে ভরে ওঠে। আপনাদের প্রথমে ভিডিওটি দেখাই, দেখুন। দেখলেন তো ভিডিওটা, আমেরিকার আইডাহোতে এই ঘটনা। রবিবারের এই ভয়ঙ্কর ঘটনা কাঁপিয়ে দিয়েছে গোটা আমেরিকাকে। আমেরিকার আইডাহো প্রদেশের মাউন্টেন হোম এয়ারফোর্স বেসে চলছিল বহু প্রতীক্ষিত গান ফাইটার স্কাইজ এয়ার শো। দীর্ঘ ৮ বছর পর ফের আয়োজিত হয়েছিল এই বিশাল সামরিক প্রদর্শনী। হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন যুদ্ধবিমান এবং আকাশ কসরত দেখার জন্য। কিন্তু অনুষ্ঠান চলাকালীন মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা লাগে দুটি EA-18G গ্রাউলার যুদ্ধবিমানের। বিস্ফোরণের পর মুহূর্তে বিধ্বস্ত হয়ে পড়ে দুটো জেটই। সবচেয়ে বড় স্বস্তির খবর, এই দুই বিমানে থাকা 4 জন ক্রু মেম্বার শেষ মুহূর্তে নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন। প্রত্যেকেই জীবিত অবস্থায় তাদেরকে উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে আমেরিকার নৌবাহিনী। কিন্তু এই ঘটনার পর নতুন করে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে, এটা কি শুধুই দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী দুটি জেট অত্যন্ত দ্রুত গতিতে আকাশে কসরত দেখাচ্ছিল। হঠাৎ করেই একটি বিমান অন্যটির খুব কাছাকাছি চলে আসে। কয়েক সেকেন্ডের মধ্যেই ধাক্কা লাগে, তারপরই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে উপস্থিত এক দর্শক বলেন, প্রথমে মনে হচ্ছিল এটি হয়তো শোয়ের অংশ, কিন্তু তারপরই আগুনের গোলা দেখা যায়। সবাই চিৎকার শুরু করে দেন। আরও এক প্রত্যক্ষদর্শীর কথায়, দুইটি বিমানকে খুব দ্রুত একে অপরের দিকে যেতে দেখেছিলাম, তারপরই বিস্ফোরণ। কয়েক সেকেন্ডের জন্য সবই স্তব্ধ হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতেও দেখা গিয়েছে আকাশে ধাক্কা লাগার পর দুটো জেট মুহূর্তে ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। তারপর 4টি প্যারাশুট ধীরে ধীরে মাটির দিকে নামছে। এই ভিডিও এখন বিশ্বজুড়ে ভাইরাল। লক্ষ লক্ষ মানুষ সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন। দুর্ঘটনায় জড়িত বিমান দুটি ছিল আমেরিকার নৌবাহিনীর অত্যাধুনিক EA-18G গ্রাউলার জেট। এই বিমান মূলত ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা বৈদ্যুতিন যুদ্ধের জন্য ব্যবহৃত হয়। শত্রুপক্ষের রেডার, যোগাযোগ ব্যবস্থা এবং প্রতিরক্ষা প্রযুক্তিকে বিভ্রান্ত করার ক্ষেত্রে এই বিমানের বিশেষ ভূমিকা রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এটি আমেরিকার অন্যতম উন্নত যুদ্ধ বিমান। অত্যন্ত দক্ষ পাইলটদেরই এই বিমান চালানোর অনুমতি দেওয়া হয়। ফলে এমন দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন তুলে দিয়েছে। দেখুন কিভাবে দুর্ঘটনাটা হয়েছে এই এয়ার শোতে।
সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের এয়ার শোতে অংশ নেওয়া পাইলটরা দীর্ঘ প্রশিক্ষণপ্রাপ্ত হন। তাদের প্রতিটি কসরত আগেই পরিকল্পিত থাকে। পাইলটদের মধ্যে সমন্বয়ও অত্যন্ত নিখুঁত হয়, ফলে মাঝ আকাশে এমন সংঘর্ষ অত্যন্ত বিরল। সেই কারণেই এই ঘটনাকে ঘিরে এখন নানা জল্পনা শুরু হয়েছে। প্রথম পর্যায়ে অনেকেই এটিকে মানবিক ভুল বলে মনে করলেও সামরিক বিশেষজ্ঞদের একাংশ এত সহজে সেই তত্ত্ব মানতে নারাজ। কারণ এই ধরনের সামরিক প্রদর্শনীতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া থাকে। প্রতিটি বিমানের রুট, গতি, উচ্চতা এবং মোড় নেওয়ার সময় আগেভাগেই নির্ধারিত থাকে। পাইলটদের সঙ্গে গ্রাউন্ড কন্ট্রোলের নিয়মিত যোগাযোগও বজায় থাকে। তাহলে কিভাবে এই দুটো জেট এত কাছাকাছি চলে এলো? প্রাক্তন সামরিক আধিকারিকদের মতে এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। যোগাযোগ ব্যবস্থায় সমস্যা, প্রযুক্তিগত ত্রুটি, রেডার ব্যর্থতা কিংবা ভুল সময়ে ভুল কসরত, সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। আবার একাংশ মনে করছেন বাইরের কোনো বৈদ্যুতিন হস্তক্ষেপের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নাশকতার তত্ত্বও সামনে আসতে শুরু করেছে। কারণ EA-18G গ্রাউলার সাধারণ যুদ্ধবিমান নয়, এটি আমেরিকার ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সামরিক ঘাঁটি এবং প্রতিরক্ষা প্রযুক্তিকে লক্ষ্য করে সাইবার হামলা বা বৈদ্যুতিন হস্তক্ষেপের আশঙ্কা অস্বাভাবিক নয়। সাম্প্রতিক বছরগুলিতে আমেরিকার সামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে একাধিক সাইবার আক্রমণের অভিযোগ উঠেছে, যদিও এখনো পর্যন্ত কোনো সরকারি সূত্র নাশকতার ইঙ্গিত দেয়নি। তবে তদন্তকারীরা সব সম্ভাবনাই খতিয়ে দেখছেন। এই ঘটনার মধ্যে সবচেয়ে বড় স্বস্তি, 4 জন ক্রু মেম্বার শেষ মুহূর্তে ইজেক্ট করতে সক্ষম হন। সামরিক বিমানে থাকা ইজেকশন সিস্টেম অত্যন্ত দ্রুত কাজ করে। পাইলট বিপদ বুঝতে পারলেই কয়েক সেকেন্ডের মধ্যেই আসনসহ আকাশে ছিটকে বেরিয়ে যেতে পারেন। বিশেষজ্ঞদের মতে এই ঘটনায় পাইলটদের দ্রুত সিদ্ধান্তই তাদের প্রাণ রক্ষা করেছে। কারণ মাঝ আকাশে সংঘর্ষের পর সাধারণত কয়েক সেকেন্ডের বেশি সময় পাওয়া যায় না। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই মাউন্টেন হোম এয়ারফোর্স বেসে লকডাউন জারি করা হয়। নিরাপত্তার স্বার্থে সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়। জরুরি পরিষেবার গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। চারিদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন জানিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো এলাকা নজরদারিতে রাখা হবে। সামরিক বাহিনীও আলাদা তদন্ত শুরু করেছে। গান ফাইটার স্কাইজ এয়ার শো দীর্ঘ 8 বছর পর ফের অনুষ্ঠিত হচ্ছিল। এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল। প্রায় 2 বছর ধরে প্রস্তুতি চলেছিল বলে জানা গিয়েছে। সামরিক বিমান প্রদর্শনী আমেরিকায় অত্যন্ত জনপ্রিয়। হাজার হাজার মানুষ এই ধরনের অনুষ্ঠানে যোগ দেন। যুদ্ধ বিমানের ক্ষমতা, প্রযুক্তি এবং পাইলটদের দক্ষতা দেখানোর জন্য এই শোয়ের আয়োজন করা হয়। কিন্তু এবারের অনুষ্ঠান পরিণত হলো আতঙ্কের স্মৃতিতে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।